সকাল সকাল উঠেই সংসারের কাজে লেগে পড়লাম। তো সকালে উঠে আগে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে নেওয়ার পরে দেখো বাসনগুলোকে মাজতে চলে এসেছি। আর অনেকগুলোই বাসন বের করেছি, আর জামা কাপড়ও অনেক বের করেছি। তো এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নেব। তো চলো মাজা ঘষা আগে করে নেই, তারপরে দেখাচ্ছে অন্য কোনোর সাথে। তো দেখো অনেক আজকে যেহেতু শনিবার, তো বাড়িতে করব পুজো। তো সেই কারণে দেখো ঘরের যতগুলো বাসন ছিল সবগুলোই কিন্তু আমি বের করে নিয়েছি। আর এখন আস্তে আস্তে ধীরে ধীরে মেজে নেব। দেখো হাঁড়ি তছলা সব বের করে নিয়েছি। তো যেহেতু আজকে পুজো করব, তো যদি কোনো পুজো হয় না বাড়িতেই, আমার তো এরকম হয়। তোমার কার কীরকম হয় প্লিজ কমেন্ট করে জানিয়ে ভুলবে না। আমার তো এরকম হয়, যদি কোনো দিন পুজো হয় বাড়িতে বা নিরামিষ খাই, তাহলে ঘরের যত বাসন থাক, এঁটো বাসন থাক আবার ভালো বাসন থাক, সব বের করব, তারপরে মাজবো ধুবো, তারপরে আবার ঘরের কৌটো জিনিস যা আছে সব কিছুই আবার ধুয়ে নিব। এই সব আমি করি। তো দেখো আমার বাসন সবগুলো ধোয়া শেষ। তো এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে দেখো জামা কাপড়গুলোকে এখন ধুয়ে নেব। আর এখানে বসে বসে এডিট করছি গাছের তলায়, আর এদিকে পাখিগুলো কিচিরমিচির করতেছে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বাড়িতে পুজো করব, তার আগে ভাবছিলাম পুজোকে দিয়ে দিব তো ঠাকুরটাকে। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো আজ হচ্ছে শনিবার, তো আজকেই ঠাকুরকে দিয়ে দেব। আর পুজোর তো আর কয়েকটা দিন বাকি আছে, তো পরের শনিবার আর কি হবে না, পরে আর কি তার আগেই পুজো করব। শনিবারটা আসবে না, এই সপ্তাহে পুজো দেব বাড়ির ভিতরে, সেই জন্য। তো বাড়ির ভিতরে বাইরের পুজো দিয়ে নাকি তারপরে ভিতরের পুজো দিতে হয়। তোমাদের ওইদিকে কেমন নিয়ম সেটা করতে কিন্তু ভুলবে না। আমাদের ওইদিকে আর কি শ্বশুরবাড়ির ওইদিকে যদি আগে বাড়িতে কোনো পুজো করা হয় বা কোনো অনুষ্ঠান হয়, তার আগে কিন্তু ঠাকুরটাকে পূজা করতে হয়। তো কেউ ভাট ঠাকুর চিনবে না, শনি ঠাকুর যে পুজো হয় না সেই ঠাকুর আর কি। আগে শনি ঠাকুর পুজো হয়, তারপরে অন্য কোনো ঠাকুর, যেমন শিব পার্বতী মনসা কালী। তো এগুলো পূজার আগে, তার আগেই পাট ঠাকুরটাকে পুজো করতে হয়। তো যাই হোক, বাসন ধুলাম, ধুয়ে জামা কাপড় ধুলাম, ধুয়ে মেলতে দিলাম। তো দেখো প্রায় শুকিয়েও গেছে। আর আমি এদিকে বিছনাটা তুলে নিয়েছি, কারণ যেহেতু সাগাই আসবে, অনেক লোকজন আসবে, সেই কারণে সব কিছু আর কি শুকিয়ে নিয়ে ভালো করে গোছিয়ে রাখবো। তা নাহলে কিন্তু অনেক জিনিস আলঝাল হয়ে যাবে, আর কোথায় কোথায় পড়ে থাকবে কোনো জিনিসের ঠিক ঠিকানা থাকবে না। তার আগে সব কিছু গুছিয়ে রাখবো, যেন পরবর্তী আর কি খুঁজতে না হয়, সেই কারণে। আর এদের দেখো মেয়ে বলছে আমিও নেবো, আমাকে দাও। সেই কারণে ওকে দিচ্ছি না বলে ও দেখো মাটিতে বসে পড়েছে। তো তোমাদের ছেলে মেয়ে কি এরকম করে? কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে যেও প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো। তো তারপরে একটু দিলাম, দেওয়ার পরে ও বলছে আমি নিতে পারবে না, সেটা আমরা তো জানি, কিন্তু ওরা তো আর বুঝতে পারে না, সেই কারণে ওরা জেদ করে। যাই হোক, ওকে একটু দিলাম, নিল না। তো বন্ধুরা এইগুলো যে শুকিয়ে রেখেছি দেখো, এখন ঘরে আর কি সন্ধ্যাবেলাটা পারতে পারিনি, জানো তো। পুজোর আয়োজন করতে, পুজো দিতে অনেকটা সময় লেগেছে। আর বামুন আসতে এসেছিলো আর কি 2টার দিকে। তো 3টে 4টার দিকেই পুজো শেষ হয়ে গেছে, আর প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা এখন ভাবছি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর তোমাদের সাথে পুজোর ভিডিওটা একটু পরে শেয়ার করছি। জানি না এডিট করার সময় কেন জানি না এর উলটফুলট হয়ে গেছে। তো ভাবছি তা ঠিক আছে, সন্ধ্যার কাজটা করে তোমাদের সাথে তারপরে পুজো শেয়ার করব। তো দেখো এদিকে বিছানাটা পেরে নিচ্ছি, আর এগুলো তো শুকিয়ে নিলাম। আর দেখো অনেকটা নরম হয়ে গেছে, জানো তো। মনটাই বলছে না যে
শুয়ে থাকলাম, অনেকক্ষণ শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করছিল না, এতটা রোদ উঠছিল আর এতটা নরম হয়েছে বিছানাটা। তোমরা দেখতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু অনেকটাই, যাই হোক, নরম বিছানা থাকলে কারো উঠতে ইচ্ছে করে না। আর আমাকে তো কাকড়ে একদম ঘুম পেয়েছিল আমার, কারণ রোদে দিয়েছি, গরম ছিল, একটু গরম, তো সেই কারণে। তো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে, আর মেয়ে এদিকে লাইট নিয়ে এদিক এই ঘর এই ঘর ও ঘর করছে। আর দেখো আলনার জামা কাপড়ের অবস্থা। তো এখন সবগুলোকে বের করে নিয়েছি, এখন আস্তে আস্তে গুছিয়ে নেব। তো দেখো, পরে তো তোমাদের সাথে পুজো শেয়ার করতে পারিনি, ভাবছিলাম ঘরটাকে গুছিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এই যে কাজগুলো না উলট পালট হয়ে গেছে এডিট করার সময়। যাই হোক, আজ মামুন আসছিলো 2টার দিকে, তো এখন আমরা এদিকে পূজা বসিয়েছি, আর ওটা ছিল ঠাম্মা, আর এটা ছিল আমার একটা ননদ। তো যাই হোক, ও আমাদেরকে এগিয়ে দিচ্ছিলো। আর ওই দেখো ঠাকুর নিয়ে বাবা, আমাদের দাদাভাই চলে আসলো, গাড়িতেই আনছিল আর কি। তো এখন এটাকে বরণ করে নেবো, তারপরে মন্দিরে বসাবো। যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু মন্দির এখনও কমপ্লিট হয়নি, তার আগেই আমাদেরকে এখন পূজাটা করতে হচ্ছে। তো আজকে বাইরেই থাকবে, যেহেতু ঘর কোনো করা হয়নি, সব কেউ বলছিল ভাসে দিবে, কেউ বলছিল আর কি রাখবে। তো আমি বলছিলাম রেখে দাও, রেখে দিলে ভালো হয়, সেই কারণে। দেখো এদিকে আমরা জোগাড় করে দিচ্ছিলাম, আর আমার মেয়েকে দেখো এখানে বসে আছে। তো বন্ধুরা, তোমরা পুজো দেখতে থাকো, আর আমি এইদিকে একটু কাজ করি। তো যাই হোক, দেখো এদিকে বামুন ঠাকুরকে ধূপ ধরাচ্ছে, আর এদিকে আমি ঠাকুরটাকে সিঁদুর পরিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই দেখো এখানে কি জানি এটাকে বলে, জানি না, ঠিক জানি না। তোমাদের দাদাভাই আর কি পুজো করছে, আর বাবা এদিকে বসে আছে, আর আমি এদিকে শুধু বসেছিলাম, এইদিক ওই দিক করছি, আর দাদাভাইয়ের সাথে চড়ছে। আর এখন নাকি ঠাকুর চক্ষুদান দিচ্ছে, তো এইভাবে নাকি ঠাকুরের মুখটা ঢেকে ধরতে হয় আর কি, দেখা যায় না। তো আমরা কেউই দেখিনি, চাদরে শুধু ছোটো একটা গামছা দিয়ে মুখটাকে ঢেকে নিলাম। আর এখন দেখো এদিকে বরণ হচ্ছিল, তো এদিকে বরণ করে নিচ্ছে, আর আমরা এখানে বসে আছি। তো বরণ করা শেষ, এখন আমরা সবাই মিলে অঞ্জলি করব। তো দেখো এখন শুধু পাখাটা দিয়ে হাওয়া করে নিল, তো পাখা তো আর কি ঠাকুরমশাই দেননি, তো সেই জন্য পাখাটা আর কি আনা হয়নি, তো কলার পাতা দিয়েই হাওয়া করে নিল। আর আমাদের অঞ্জলি দেওয়া শেষ, ভক্তিও করা শেষ, এখন ছেলেকে একটু ভক্তি দিয়ে নেব, আর আমিও একটু এদিকে প্রণাম করে নেব। ভক্তি প্রণাম ওই একই, একটা বললেই হয়। কেউ ফুল ধরো না প্লিজ। দেখো ছেলেকে এইখানে ভক্তি দিয়ে নিলাম। আর তোরা ভাবছো লাঠি নিয়ে কি হচ্ছে, দেখে আর কি পাখি এসেছিলো, তো ওটাকেই আর কি। আর মেয়ে দেখো কত খুশি। তো এখন পুজো শেষ, সবাই আসছিল, অঞ্জলি দেওয়া শেষ, এখন প্রণাম করে প্রসাদটা সবাইকে দিয়ে দেবো। তো একটু পরে দেবো, যাই হোক এখন কিন্তু বাজে 4টা। আর দেখো মনে হয় সন্ধ্যা লেগে গেছে, ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে, আলো কমে গেছিলো সেই কারণটাই। চলো, পুজোর দেওয়া শেষ, প্রসাদ খাওয়া শেষ, প্রসাদ দেওয়া শেষ, তারপরে আমি এখন আমার ঘরটাকে গুছিয়েছিলাম, তো সেটা তোমাদের আগেই শেয়ার করলাম। তো এখন মা ঘরটাকে গুছিয়ে নিব, নেওয়ার পরে ঘুমিয়ে পড়বো। যাই হোক, এখন কিন্তু রাত বাজে 9টা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো অনেক দিদিরাই কমেন্ট করেছে, তুমি আমার পাশে থেকে, আমি তোমার পাশে আছি, তোমার নতুন বন্ধু হলাম। তো যাই হোক, এভাবে পাশে থেকো। আর এদিকে দেখো বাজার করে আনলো আর কি, বাজার করে আনলো, আর এদিকে ভাগনা দেখো কি করছে, হেলমেট পরেছিল, আর এদিকে বুনু ছিল। তো বন্ধুরা চলো এখন গুড নাইট, সকালে দেখা হচ্ছে। তো এই যে সকাল কাজে কালকে পুজো করলাম, আজকে থেকে অনেকগুলোই
হয়েছিলো, তো ঘরটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন এগুলো ফেলে দেবো। দেওয়ার পরে ঠাকুরটাকে চারপাশ দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে মুছে দেবো।